ও ইয়াতিমেরা ঈদের মাঠে মুসাল্লায় কান্নাকাটি করো, মসজিদে জুমার দিন মায়ের জন্য আব্বুর জন্য চোখের পানি ফেলে কাঁদো। ছেলেটা ডাক দিয়া কয় ভাই তোদের তো বাড়িতে মা আছে, তোদের তো বাড়িতে বাবা আছে, আমার তো কেউ নাই। চোখের পানি পরে ওস্তাদরাও মাথা মুছায় দেয়, একবার টেরাঙ্গের কাছে আসে আর একবার মাদ্রাসার গেটের কাছে যায়, আবার পিলারের সাথে খাম্বার সাথে দাঁড়াইয়ে ডালুমালু কইরা ডানে তাকায় বামে তাকায়, মা নাই। অনেক ছাত্রী এরকম এতিম, অনেক বাবাই অনেকে এই জায়গায় এতিম। ঢাকায় আসছে, এয়ারপোর্টে নামছে, শোনে বাবায় বাড়ি নাই, 5 বছর 10 বছর প্রবাসে ছিল, শোনে বাবাই নাই, শোনে আদরের মা নাই। অনেক কষ্ট করার টাকা মা দার কর্জ কইরা সন্তানের দিয়া বিদেশের বাড়ি পাঠাইছে। 5 বছর পর বাড়ি আসছে, মায়ের কবরের কাছে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে আর কয় মালিক এত টাকা এত পয়সা আমি কারে খাবো? যেই মায়ের 1 মণ নয় 2 মণ নয় 40 মণ দুধ আমি সন্তান পান করলাম, ওই মা আজকে বাড়ি নাই, আমি কারে মজার খানা খাওয়াবো, আমি কারে গোস্ত খাওয়াবো? যেই মা আমারে কষ্ট করে বড় করলো। প্রবাসের অনেক ছেলেরা মক্কা মদিনায় দেখেছি 14 সালে দোয়া চায়, দোয়া করে কান্দে, হুজুর দোয়া করিয়েন, দোয়া নিন, দোয়া করিয়েন। মা নাই এই মসজিদের ভিতরে কার কার মা নাই বাবা নাই? ও ইয়াতিমেরা ঈদের মাঠে মুসাল্লায় কান্নাকাটি করো, মসজিদে জুমার দিন মায়ের জন্য আব্বুর জন্য চোখের পানি ফেলে কাঁদো। আল্লাহ তাআলা বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তুমি যদি তোমার মায়ের দোয়া নিতে চাও, তুমি তোমার যদি বাবার দোয়া নিতে চাও, আজকে যারা ইতিম, বাংলার বীর সৈনিকেরা, বাংলার বীর সৈনিকেরাম, মুজাহিদ ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরাম, ওলামা ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরাম, পীর মাশায়েখ যারা, বাংলার বীর সৈনিকেরা, ইমাম মুয়াজ্জিন যারা, বাংলার বীর সৈনিকেরা, হিন্দু মুসলিম যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরাম, মুজাহিদ ছাত্র যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াম। সে দেখো ঢাকা খুলনা বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। ঠিক যারা কয় না তারাই হেগের দলের লোক, আবু জাহেলের নাতিপুতি কথা কয় না। যে দেখো ঢাকা খুলনা বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। আরো কত শহীদ হলো চট্টগ্রাম ময়মনসিংহ সিলেটেতে, বিমুগ্ধ জীবন দিল পানি পান করাতে গিয়ে। বাংলার বীর সৈনিকেরাও, মুজাহিদ ছাত্র যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরাও, 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, 24তে শহীদ হলো বীর বাঙালি কোটা আন্দোলন করছে যারা। 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, 24তে শহীদ হলো বীর বাঙালি কোটা আন্দোলন করছে যারা। জীবনের মায়া বলে সামনের দিকে কদম বাড়াও, জীবনের মায়া বলে সামনের দিকে কদম বাড়াও। এবারে শপথ নে না নতুন করে বাংলা গড়া, এবারে শপথ নে না অন্যায়ের প্রতিবাদ করা, এবারে শপথ নে না, এবারে শপথ নে না স্বৈরাচারের বিচার করা। বাংলার বীর সৈনিকেরাও, মুজাহিদ ছাত্র যারাও, বাংলার বীর সৈনিকেরাও, ওলামা ছাত্র যারাও, বাংলার বীর সৈনিকেরাও, টাঙ্গাইলের মুসলিম যারাও, বাংলার বীর সৈনিকেরাও, টাঙ্গাইলের হিন্দু যারাও, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। লিল্লাহে তাকবীর। মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগীর 23 বছরের জিন্দেগিতে
মক্কার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে স্বৈরাচারদের সম্মুখীন হয়েছিল আমার নবী। কথা কয় না? ঠিক যারা কয় না মনে করবো তাদের কলিজার ভিতরে আঘাত লাগতেছে। সে যেই দলেরই হোক না কেন, আমি শুধু এক দলকে ঠাইছেই বলি না, বর্তমানেও যারা আশা করতেছে আমরা বাংলাদেশ শাসন করব, বাংলাদেশ চুষে খাবো, চাঁদাবাজি, বালুর আড়ত বলো, বাজার ঘাট বলো, রাস্তাঘাটে ইজি বাইক বলো, সব জায়গায় যারা দখলদারিতে আছে, আল্লাহর কোরআন নিয়ে কারো চিন্তা চেতনা নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য কারো কোনো চিন্তা চেতনা নাই। শুনে রাখো, এই বাংলার মানুষ এই 24-এর আন্দোলনের শিক্ষা পেয়ে গিয়েছে। আমরা আর এদিকে ওদিকে ঘুরে কোনো লাভ নাই। আমার কামাই আমি করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চালাবো। কথা বলো ঠিক কিনা? মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, কষ্ট হচ্ছে? কষ্ট হতেই পারে, আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে। লাগুক, দাওয়াত আর দিয়েন না, সমস্যা নাই, আজকে তো বলি। মুসলমান আব্বা জানেরা, যুবক ভাইরা, মা চাচিরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা একখানা চিঠি, একখানা পত্র, একখানা পুস্তক পাঠিয়ে দিলেন বান্দার সাথে, আল্লাহর সাথে প্রেম করার জন্য। আগের যুগে 20 বছর 25 বছর আগে বাংলাদেশের বিভিন্ন থানা, জেলা, ইউনিয়নে এক একটা করে পোস্ট অফিস ছিল, আছিল। এখনো সেই সমস্ত সরকারি চাকরিজীবীরা, পোস্ট অফিসের মাস্টারেরা এখনো বেতন পায়, বেতন নাই। কিন্তু মাগার কোন জেলার থেকে, কোন থানার থেকে এখন পর্যন্ত চিঠি আসে না। প্রেমিকার কাছে চিঠি পাঠাইতো, কিন্তু এখন আর চিঠি আসে না। কিন্তু মাগা মাস্টারেরা, স্যারেরা চাকরির থেকে তাদের বেতন নেওয়া বন্ধ করে না। শুনে রাখো, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য আল্লাহ তাআলা এক একজন করিয়াও নিয়োগ দিলেন, এক একজন নবীকে নিয়োগ দিলেন। কিন্তু প্রত্যেক নবীর উপরে আল্লাহ একটা সহিফা, এক একটা গ্রন্থ দিয়েছিলেন। সব নবীরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। শুনে রাখো মুসলমান, দুনিয়ার ইমানদার পয়গম্বরের উম্মত, ও খাদিজার বংশধর, ও হালিমার বংশধর, ও সুমাইয়ার বংশধর, ও পৃথিবীর মা চাচিরাও, একটু মনের কান দিয়া অন্তরটা খুলে আও, আল্লাহর জমিনে কোরআন আর হাদিসের আলোচনাগুলো শোনাও। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে কথা বলার জন্য একটা গ্রন্থ, একখানা চিঠি, একখানা পুস্তক, একখানা পত্র দুনিয়ার ভিতরে পাঠায়া দিলেন। এই গ্রন্থ, এই পুস্তকের নাম হলো আল্লাহর কোরআন। সেই কোরআনুল কারীমকে আমার মালিক 114টা সূরা দিয়ে এত সুন্দর করে সাজাইয়া দিলেন। তারই মধ্য থেকে আমি অদম সূরা 3 তেলাওয়াত করেছি। আমার সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 3-এর শুরুতে একটি হরফ এনেছেন ওয়াও। একটু আওয়াজ তুলে বলেন কি? আরো আস্তে। ওয়াও বললে সব না গুনাহ? তো সব যদি হয়ে থাকে, আব্বা মুরব্বি বাজান একটু জোরে বইরেন। এভাবে বইছেন না, আবারও বলছি, এভাবে বসেন না, এটা আদব না। আপনারা যারা মসজিদে যান জুমার দিন, শুক্রবার দিন, মনে হয় জানো ঠেকা মসজিদে আসছেন, মরে গেলে জানা যায় কিনা, এই জন্য অনেকেই ঠেকাই মাহফিলে এসে বসছেন। ঠেকে মুসলমান যারা, ঠেকা মুসলমান আছে কিছু, দাড়ি রেখেছে, মাঝে মাঝে জুম্মার নামাজ পড়ে, জুম্মার নামাজ, জুম্মা মাঝে মাঝে মহফিলে যায়, তফসিরে যায়, মগরবের নমাজ পড়ে, মগরবের নমাজ, মগরব মানে বেয়াই বেরিয়ে আসছে তো, বাজারে গেছে এলেঙ্গা, টাঙ্গাইল, মগরবের সময় দেখবে যে গ্রামগঞ্জে মসজিদের জায়গা নাই, মগরবের নামাজের টেবিল, মগরব না মাগরিব, আরো জোরে,
নমাজ না নামাজ? এত ঠাসাঠাসি, একটু নামাজ পড়তেছি, ঘুরে গাড়া চালায়, মানুষের চালায়, নামাজও পড়তারি না, অথচ 5 ওয়াক্তের 4 ওয়াক্তের কোনো খবরই নাই, জীবনে ফজর পরেই নাই, কথা কয় না। কিন্তু বেআইবেরি আসছে মগরিবের নামাজ, সেন্টেন মাইরে আতরটা তো বিশাল জুব্বা, জীবনে কোনোদিন জামাও গায়ে দেয় না, আজকে একটা জামা গায়ে দিয়ে আসছে, বেআইবেরি মাইয়ে দেশে তো, কথা কয় না। আব্বা জানে না মুসলমান ইমানদার, একটু হরুফ গুলো শেখো, একটু তেলাওয়াত শেখো। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, একটা পুরুষের দাইমি ফরজ 3টা, এগুলো শেখো। একটা মহিলার দাইমি ফরজ 5টা, এগুলো শেখো। একটা পুরুষ কোন পাশে বিবির ঘুমাবে, এগুলো শেখো। একটা পুরুষ মহিলার কোন পাশে বসবে, এগুলো শেখো। আজকে একটু দেখা যাক কারা কারা বিবাহ করছেন, তারা একটু হাত তোলেন। হাসিতেছে খুব, ওই একটা বাচ্চা ছেলেও হাত জাগাইছে, হাত নামা, ও বিবাহ করেছে, আল্লাহ ভালো বিবি মিলেই দেখ, জোরে কোন আমিন। বলতেছিলাম আব্বা জানে না, সূরা 3-এর শুরুতে একটা হরফ এনেছেন ওয়াও, জাইতুনের শুরুতে একটা হরফ এনেছেন ওয়াও, ওয়া তুরি সিনিন, তুর শব্দের শুরুতে একটা হরফ এনেছেন ওয়াও, ওয়া হাদাল বালাদ, বালাদ শব্দের শুরুতে একটা হরফ এনেছেন ওয়াও। এই ওয়াও হরফের অর্থ অন্য অন্য জায়গার ভিতরে তাফসিরের হাসিয়া বাইনা সদর টিকার ভিতরে লেখে এবং আওর অতঃপর যেমন তেমন, কিন্তু এই জায়গার ভিতরে ওয়াওর অর্থ হলো শপথ বা কসম। আল্লাহ রাব্বুল আলামিন 3-এর কসম কাটলেন, জাইতুনের কসম কাটলেন, ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম কাটলেন, ওয়া হাদাল বালাদিল আমিন, বালাদ মানে শহর। এই শহরের কথা আমেরিকার শহর নয়, এই শহরের কথা ভারতের শহরের কথা নয়, কলকাতার শহরের কথা নয়, বাংলাদেশের ঢাকার শহরের কথা নয়। এই শহর দিয়া মক্কার জমিনের পাক ও পবিত্র জমিনের শহরের শপথ কাটতেন আমার আল্লাহ। 4টা কসম করার পরে আল্লাহ তাআলা ডাক দিয়া বয়ান করে শুনাইয়া দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ এত সুন্দর করে আমি আদম সফিউল্লাহকে বানাইলাম। একটু আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে মায়ের গর্ভে বানাইলেন, এই পাক ও পবিত্র জবান দিয়ে কোনো রক্তবোঝ, পায়খানা, কোনো নাপাকিয়াত খাওয়াই না। দুনিয়ার ভিতরে বড় হতে না হতেই বন্ধুর আড্ডায় পড়িয়া মদ খাইলা, জুয়া খেললা, গাঁজা খাইলা, সুদ খাইলা, পরের হক নষ্ট করে কায়দা মতো খাইলা, মায়ের হক নষ্ট করেছ, বাবার হক নষ্ট করেছ, বোনের হক নষ্ট করে খেয়েছ, ইমামের হক নষ্ট করে খেয়েছ, মসজিদের হক নষ্ট করে খেয়েছ, মাদ্রাসার হক নষ্ট করে খেয়েছ। আব্বা জানেরা, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক হইল 6টা। একটু জোরে কোন কয়টা? আর একটু হাসতে কোন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। একটু আওয়াজ তুলে বলেন, আমরা গোলাম কার? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি না বেজার? তাহলে এইবার দেখা যাবে, আওয়াজ তুলে বলেন, সব ক্ষমতার মালিক কে? আমাদের বাঁচা রাখেন কে? আল্লাহ বলে এমন ভাবে গরিব হইয়া, আল্লাহ আল্লাহ। আরে কপাল পরা মুসলমান, আলিফের আল্লাহ, লাম লাম হা, এই লিল্লাহ শব্দের শুরুতে যদি আলিফের উপরে যদি জবর অথবা পেশ থাকে, জবর অথবা, তাহলে শব্দটা হবে আল্লাহ। আর আপনি আজীবন বেঈবাড়িতে গিয়েও একামত দিলেন, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। কত আমাদের সালা, কত আমাদের সালা, কথা কয় না? বেঈবাড়িতে গেছে, এখন নিজের বিবিত মহিলা মাদ্রাসার ছাত্রী, ভালো নতুন মেয়ে, নতুন সংসার উঠতি, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা একটা নেককার সন্তান মেয়ে দিয়েছে। মাইয়ে তো কিছু কইতে পারে না, মাইয়া মায়েরে কয়, আব্বা একামত দিতেছে ভুল, তুমি যে টিনে বাড়ি দাও সাইড দিয়া, তাহলে বসবে যে ভিতর দিয়া কেউ না কেউ সিগন্যাল দিতেছে,
চারবার হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ওই স্বামী হইলো যে আতাবুতা ডাইনও চেনে না, বামও চেনে না, কথা কয় না। ইশারা, আকল মন্দ ইশারা বসা। অনেক সময় দেখবেন ওস্তাদ ছাত্রের দিকে এভাবে তাকিয়ে থাকে, তাতেই বোঝে হুজুরে রাগ হয়েছে, আমি যে পাও ধরি। ভালো বিবির দিকে যদি এক নজরে তাকায়, বিবি বুঝবে যে অবশ্যই আমার উপরে স্বামী রাগ হয়েছে, রাত্রে অবশ্যই মাপ চাবে, কথা কয় না। একটা টাইম আছে, মাপ চাওয়ার একটা সময় আছে, আছে না নাই? বিবি আছে, বিবি নাই, তার মাপ চাবে কি? কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার ভিতরে মানব জাতিকে, আশরাফুল মাখলুকাত মানব জাতিকে এত সুন্দর করে বানাইলেন। কেন বানাইছে রে বাবা? আল্লাহ তাআলা বানাইছে মালিকের গোলামি করার জন্য। আমরা আমেরিকার গোলাম নয়, আমরা রাশিয়ার গোলাম নয়, আমরা ভারতের গোলাম নয়, আমরা বাংলাদেশের কোনো দলের গোলাম নয়। আমাদের মালিক একজন, তিনি হলেন আমার আল্লাহ। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষ শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব জাতি ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। গোলাম হতে হলে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হলে এক নম্বরে লাগবে ঈমান। এবার একটু আওয়াজ তুলে বলেন, আমাদের সিনার ভিতরে কালিমা আছে না নাই? যদি না থাকে, এইবার যদি কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ধর্মের কেউ যদি থাকো, বিশ্বের জমিনে এই মিডিয়ার মাধ্যমে তাম দুনিয়ার মানুষেরা আমাদের কোরআনের তেলাওয়াতগুলো, বয়ানগুলো শোনে। তোমরাও বিশ্বের যে প্রান্তে থেকে থাকো, আমাদের এই বয়ান যদি শুনে থাকো, আল্লাহর নবীর উপরে, আল্লাহর উপরে যদি ঈমান আনতে চাও, কোরআনের উপরে ঈমান আনতে চাও, গায়েবের উপরে ঈমান আনতে চাও, আল্লাহর জান্নাতের বাসিন্দা যদি হতে চাও, মাতাজি, ভাই বোন, যুবক যুবতী সকলে মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনার জন্য কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু আস্তে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা ঈমান আনলাম, কারণ হলো মালিক তোমার জান্নাত চাই, জান্নাত। একটু আওয়াজ তুলে বলেন, কালিমা পড়ার কারণ হলো জান্নাত। একটু আওয়াজ তুলে বলেন, আমাদের বাড়ি জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যাদের বাড়ি বানাইতে চাও, আমার মালিক ইমানদারদের জন্য 4টা কর্মসূচি দিলেন। জোরে কোন কয়টা? আরো জোরে, আরো আস্তে, হাত জাগাইয়া। ওই একজনের 5 আঙ্গুল জাগাইছে, এই যে মুরব্বী 5 আঙ্গুল জাগাইছে, 4 আঙ্গুল। ওই একজন 10 আঙ্গুল জাগাইছে। ওরে আল্লাহ, 5 আঙ্গুল জাগাইছে, তাই হয় না? তাহলে 10টাই জাগাই। একটু বলেন তো, আল্লাহ তাআলা দুনিয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়টা কর্মসূচি দিলেন? 1 নম্বরে হলো দাওয়াত, 2 নম্বরে হলো তালিম, 3 নম্বরে তাসকিয়া, 4 নম্বরে জিহাদ। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি হক হইল 6টা। যেরকম কয়টা? আমি এবার জিজ্ঞাসা করতে চাই সভাপতি সাহেব, ও বক্তা সাহেব, আমাকেও আমি জিজ্ঞেস করলাম, কথা কয় না? বাড়িতে বিবি আছে না নাই? জি, 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ। বিবি সাহেব কি মুসলমান নাকি হিন্দু? তাহলে বিবি সাহেবের হক আছে না নাই? হ্যাঁ, বিবি যদি মুসলমান হয় থাকে, বিবির জন্য, আপনার জন্য, বিবির জন্য, বিবিরও 6টা হক আদায় করা দরকার। আপনারও বিবির প্রতি 6টা হক
আদায় করা দরকার। এখনকার শ্বশুর হইল আওয়ামী লীগ, আমি হইলাম বিএনপি, শ্বশুর হইল সরমনাই, আমি হইলাম তবলিগ, শ্বশুর হইল কৌমিয়া, আমি হইলাম আলিয়া, শ্বশুর হইল বিড়িখোর, আমি হইলাম গাঁজাখোর, শ্বশুর হইল নামাজখোর, আমি হইলাম নামাজ সারাখোর। কথা কয় না? তাহলে সেখানে তো মিলবে না। একটি আয়াতে কারিমা পড়েছি, বলবো না? বলবো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিবির কথা যেহেতু আসছে, এই আয়াতের উপরে একটা ছোট্ট ঘটনা আসবে। সুলাইমান নবী বিবাহ করতে চাইলেন, সুলাইমান নবী প্রজাদের মাঝে জানায় দিলেন, ও প্রজারা শোনো, আমি সুলাইমান বিবাহ করতে চাই, যেই মেয়েকে তার ভিতরে 4টা গুণ থাকতে হবে। জোরে কোন কয়টা? আরো জোরে। এখন চাচি আম্মাই ডাক দিয়ে কয়, সভাপতি সাহেবের বিবি ডাক দিয়ে কয়, হুজুর আপনি বুঝি সভাপতি সাহেবের বিবাহ শাদী করানোর জন্য উদ্বুদ্ধ করতেছেন, সেই দিকে নিচ্ছেন না? না, কপালে যা ছিল আর তাকদীর আলা মা ইয়ারুদ্দু আলা তাকদীরিহি, তাকদীরে যা ছিল সব ঘটে গেছে। এখন চাচা যান, আর টেনশন কইরা লাভ নাই, এখন চাই জান্নাতের হুরদের সাথে সাক্ষাৎ। কথা পান ঠিক কিনা? সুলাইমান নবী বিবাহের জন্য শর্ত দিলেন, প্রজারা আমার জন্য মেয়ে দেখো, 4 গুণওয়ালা মেয়ে। জোরে কোন কয় গুণ? আরো জোরে। সামনে পিছে থাকলে আমার হয় না। আর যেই স্টাইজে চেয়ার থাকে মানে রহমত থাকে, এটা একটা রাজনীতিক একটা ভাব থাকে। আমারও যদি চেয়ার না লাগতো তাহলে আমি চেয়ার ছাড়াই বয়ান করতাম। কথা বোঝেন না? বউরে মারিয়ে বোঝান যায় না, মাইয়ারে মারিয়ে বোঝান যায় না, মুসল্লিদেরকে মাইরা নামাজি বানান যায় না, বিবিরাও মাইরা নামাজি বানান যায় না, দিনদারি বানান যায় না। সুলাইমান নবী শর্ত দিলেন, ও প্রজারা শোনো, আমি সুলাইমানের যিনি বিবি হবেন তেনার ভিতরে 4টা গুণ থাকতে হবে। জোরে কোন কয় গুণ? জোরে। এবার আপনি মিলাইবেন আপনার বিবির ভিতরে এই 4টা গুণ আছে কিনা, আপনি যার বিবাহ করছেন সে প্রেম করে কিনা একটু দেখে লইয়েন। 1 নম্বরে সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, আমার যিনি বিবাহ হবেন তেনার ভিতরে 1 নম্বরে দিনদারি থাকতে হবে। জোরে কোন? কোন দাড়ি? দিনদারি। মানে চেহারা গরু ফেলাক করতে হবে, ঠোঁটে মালিশ দিতে হবে, টেট আব্বু কেন? আব্বু কইলে তো ঠোঁট মালিশ সময় সময়। কথা কয় না? শয়তানেরা জানি কোথায়। একই দিনদারি। 1 নম্বরে সুলাইমান নবী শর্ত দিলেন দিনদারি, 2 নম্বরে শর্ত দিলেন সুন্দরী, 3 নম্বরে শর্ত দিলেন আমানতদারি, 4 নম্বরে শর্ত দিলেন ভালো বংশধারীর মাইয়া হতে হবে। একজন প্রজা সুলাইমান নবীর কাছে এসে সুন্দর করে একটা চিঠি দিলেন। চিঠিতে পইরা দেখে দিনদারি আছে, সুন্দরী আছে, আমানতদারি আছে, কিন্তু শেষের 4 নম্বরের শর্তটা দেখতেছে জালিয়া বংশের মাইয়া। কোন বংশের? সুলাইমান নবী চিঠিটা ছিঁড়ে ফেলল। দরবানে তাকাব্বুর আজাজিল রাখা রেকর্ড, বাজন্দা নেলানত গ্রেফতার রেকর্ড। সুলাইমান হোক না কেন, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোক না কেন, বিরোধী দলীয় প্রধান খালেদা জিয়া হোক না কেন, এরশাদ হোক না কেন, বঙ্গবন্ধু হোক না কেন, জিয়াউর রহমান হোক না কেন, এমনকি ভারতের মোদী সরকার হোক না কেন, লেনিন কালমার্স মৌসুদুন যারাই হোক না কেন, যেই অহংকারী করবে আল্লাহ তাআলা তাদের উপরে গজব নাজিল করে দিবে। মুসলমান ভাইরা রে আমার, সুলাইমান নবী চিঠি ছিঁড়ে ফেলেছেন, আল্লাহ তাআলা গোসা রাগ হয়ে গেছেন, আমার মালিক বেজার হয়ে গেলেন। আবার কিতাবের ভিতরে আসছে দরসে ফাতে তাওয়াজু কুনাতনে কে ভক্ত ইখতিয়ার, অনেক বড় লম্বা ঘটনা, লম্বা আলোচনা, যার সিনার ভিতরে নম্রতা, ভদ্রতা, সভ্যতা থাকবে আল্লাহ তাআলার রহমত তার উপরে নাজিল হবে। আস্তে গান সুবহানাল্লাহ। দেখবেন বাড়িঘরের ভিতরে অনেক বিবি আছে নম্র সভ্য, তাকাব্বুরওয়ালা নয়। কথা কয় না? আছে না নাই? আছে। বলতেছিলাম বলবো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষ বানাইছে এত সুন্দর করিয়া। তোমার বিবিও মানুষ, আমার বিবিও মানুষ, সুলাইমান নবীর বিবিও মানুষ, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও মানুষ, কথা কয় না? খালেদা জিয়া তিনিও মানুষ, এরশাদ সাহেবও মানুষ, জিয়াউর রহমানও মানুষ, বঙ্গবন্ধু মানুষ। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষ। আমাদের নেতা মুহাম্মদ, আমাদের পিতা ইব্রাহিম, আমাদের বাবা আদম সফিউল্লাহ, আমাদের মালিক একজন, তিনি হলেন কে? মুসলমান ভাইরা রে আমার, সুলাইমান নবী অনেক বড় লম্বা ঘটনা। খাদেমকে নিয়ে গোসলখানায় যাচ্ছে। আল্লাহ তাআলা সব নবীকে একটা মজেজা স্বরূপ একটা জিনিস দিয়েছিল। মুসা কালিমুল্লাহকে আল্লাহ তাআলা একটা মজেজা স্বরূপ লাঠি দিয়েছিল। সুবহানাল্লাহ, আস্তে কর সুবহানাল্লাহ। আমাদের নবীকে মজেজা স্বরূপ কোরআন দিয়েছিল। আর সুলাইমান নবীকে আল্লাহ মজেজা স্বরূপ একটা আংটি দিয়েছিল। জোরে কান কি আংটি? আরো জোরে আংটি। শেষ সময় খাদেমকে নিয়ে গোসলখানার সামনে যায়, আংটিটা হাতে থেকে খুইলা খাদেমের হাতে দেয়। খাদেম হাতে নিয়ে বসে আছে। বাইদি ভাই কিছুক্ষণের মধ্যেই সুলাইমান নবীর আকৃতি ধরে একটা জিন, একটা সুলাইমান নবীর আকৃতি ধরে এসে খাদেমের কাছে বলে, আংটি দাও, আংটি দাও, আংটি দাও, আংটি দাও। আংটি দিয়ে দিছে। খাদেম মনে করছে আসলেই তো সুলাইমান, আংটি দিয়ে দিছে। সুলাইমান কত দূর যেতে না যেতেই, এটা হলো নকল সুলাইমান, আসল সুলাইমান কিন্তু গোসলখানার মধ্যে, কথা কয় না? নকল সুলাইমান আংটি নিয়া কিছুক্ষণ সম্মুখ পানে গিয়া আবার পিছনে ব্যাগ কইরা আইসা খাদেম রে ডাক দিয়া কয়, খাদেম, আমার মতো আরেকজন কিন্তু আইসা সুলাইমানের আকৃতি ধইরা আংটি চাইতে পারে, চাইলি কিন্তু ঘন দোলাই দেবা, ঘন দোলাই দেবা। আর পাবলিকের ঘন দোলাই খাইলে কিন্তু বিমানে ওঠারও সময় থাকে না, কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাম্মামখানা থেকে, গোসলখানা থেকে বেরিয়ে আংটি চাই। ফাজলামি শুরু করছেন। আংটি তো নিয়ে আর সিংহাসন চালাইতেছেন। আপনি তো নকল সুলাইমান, আসল সুলাইমান তো আংটি নিয়ে চলে গেছে। 1 বছর এই জিন সুলাইমানের রাজ সিংহাসন চালায়। দুর্ভিক্ষ, অভাব অনটন লেগে যায়, ব্যাংক ব্যালেন্স খালি হইয়া যায়। সমস্ত গরিব অসহায় অনাথ মানুষেরা হরতাল অবরোধ ডাক দেওয়া শুরু করে দিল। 5 তারিখের আন্দোলনে ছাত্ররা, বৈষম্য বিরোধী আন্দোলনে এরা চেয়েছিল অধিকার, পেয়ে গেল সরকার, হয়ে গেল সরকার। আমরা শোনো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও 3 বছর আয়না করে জেলখানায় রেখেছিল। ইউসুফ আলাইহিস সালামকেও জেলখানায় রেখেছিল। ইব্রাহিম নবীকেও আগুনের ভিতরে ফেলেছিল, ইউসুফকেও কূপের ভিতরে ফেলেছিল। শুনে রাখো মুসলমান, বাংলার জমিনে যারা কোরআনের বয়ান করেছে, বাংলার জমিনে যারা দ্বীন প্রতিষ্ঠার কথা বলেছে, কোরআনুল কারীমের আন্দোলনের কথা বলেছে, 44 দ্বারা জারি করে দিয়ে তাদের প্রোগ্রামগুলো বন্ধ করে দিয়েছে। আর যদি বলে কোন রাজনৈতিক, কোন রাজতন্ত্র দুনিয়ার ভিতরে কোন কোরআনুল কারীম অনুযায়ী বিপ্লবের জন্য, কোরআন কায়েমের জন্য কোনো কথা বলা হবে না, কান্নাকাটি হবে। ওই মাহফিলগুলো পারমিশন হয়ে গেছে। শুনে রাখো বিশ্বনবীর উম্মতেরা, তোমরা যখন কোরআন রাজ কায়েম করতে চাও, রাজ সিংহাসনে কোরআন প্রতিষ্ঠা করতে চাও, তোমাদের উপরে হামলা আসবে, তোমাদের উপরে অত্যাচার আসবে। নবীদের মতো, রাসূলদের মতো, সাহাবায়ে কেরামদের মতো, ওলি আল্লাহ পীর বুজুর্গদের মতো। শুনে রাখো, আগের যুগেও আমরা ছিলাম অসহায়, এখনো আমরা অসহায়। আমাদের মাথায় লবণ রাইখা বারবার যারা খায়, শুনে রাখো, এরা হলো স্বার্থ কায়েমিবাদ। এরা আমার মালিকের দ্বীন কায়েম করতে চায় না, কথা বলো ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, সুলাইমান নবী কাঁদতেছে অসহায় হইয়া, হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম, আফসোস। চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে যেই জাল্লার মাইয়া চিঠি দিয়েছিল, সেই জাল্লার বাড়িতে 1 দিরহামে কাজ করে। জোরে কোন কয় দিরহাম? 1 দিরহাম। আরো জোরে, 1 দিরহাম। আরো জোরে, 1 দিরহাম।
এক দেড়খামে জাল্লার বাড়িতে কাজ করতেছে রে বাবা। শেষ পর্যন্ত ওই জাল্লাওয়ালা ডাক দিয়া কয়, বাবা তুমি বিবাহের উপযুক্ত হয়েছ, তোমারও তো একটু বিবাহ করা দরকার। কয় হ্যাঁ বিবাহ করা দরকার। শেষ পর্যন্ত কয় আমার বাড়িতে একটা মেয়ে আছে, তুমি কি জানো আমার মেয়েকে কি কোনোদিন দেখেছ? কয় না না, আমার মেয়ে সুন্দরী, আমার মেয়ে দিনদারি, আমার মেয়ে আমানতদারি, আমার মেয়ের শুধু একটু সমস্যা, জাল্লে বংশের মাইয়াও। ও আব্বা জানেরা, যুবক ভাইরা, এই সুলাইমান তিনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। রাতে রাতারে অন্ধকারে বাসর রাত্রে ঘুম পড়তে যাচ্ছে গো। সবাই উজু করে নামাজ পড়ে সুন্দর করে বিশ্রামে যাবে। সুলাইমান ডাক দিয়ে কয়, ও নেককার দিনদারি সুন্দরী আমানতদারি জাল্লা বংশের মাইয়া, তুমি আমার বিবি একটু বলো গো, পৃথিবীর বুকে কোনো পুরুষকে তুমি ভালোবাসতা? কয় ডাক দিয়া কয়, কাটা গায়ে লবণ দিয়েন না প্রাণের স্বামী গো, আমি বাদশাহ সুলাইমানকে ভালোবাসতাম। তেনার কাছে আমি জাল্লার মেয়ে হয়ে একটা চিঠি দিয়েছিলাম, তিনি 4 গুণের অধিকারী একটা মেয়ে বিবাহ করতে চেয়েছিলেন। তখনই সুলাইমান আলাইহিস সালামের সেই চিঠি চেরার ঘটনা মনে পড়ে গেল। দেখবেন বাসর রাতে নতুন স্বামীকে গ্লাসের ভিতরে দুধ দেয়, রাতে রাতের অন্ধকারে সিকো পাইপ করি হাতের ভিতরে উপঢৌকন হিসেবে, উপহার হিসেবে বিবি তার স্বামীর হাতের ভিতরে পরায় দেয়। কথা কয় না? আপনাদের দেশে দেয়? বলে হুজুর এখন তো আর বিবাহ শাদী নাই, বাসর রাত্র নাই, এখন তো সব মোবাইল ফোনে প্রেম শরীক। কথা কয় না? এখন তো আর মুরব্বী মানে না, এখন তো বাবা লাগে না, এখন তো আর মা লাগে না। হুজুর আপনি বলেছেন, আমি বলি নাই, আল্লাহর নবী বলে, আমার মালিকের ঘোষণা শোনো পৃথিবীর মানুষ। আল্লাহ তাআলা বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। একটু আওয়াজ তুলে আবারও বলেন, আমরা গোলাম কার? আল্লাহর নবী সুলাইমান বাসর রাত্রে কষ্ট হইতেছে, চলবে চলবে না? কারা তার হাত দেখান। এই যাক হুজুমে বাঙালি দেখবেন এখন মাইকটা একটু কুক দিয়ে উঠুক, একজন বলে হ্যাঁ বড় মাইক ঠিক কর, এর লাগে সবাই বলবে হ্যাঁ মাইক ঠিক করো। এর নাম হইল হুজুম। বুঝতে শুন না কয় না, এটা ইলেকট্রনিক জিনিস। এ ছেলেরা তো চেষ্টাই করবে আমার যন্ত্রপাতি যেন সুন্দর থাকে, আমার যেন আরো 50টা মাহফিলের দাওয়াত চলে আসে, বক্তা যেন ভালো বলে। আব্বা জানেরা আম্মা জানেরা শোনো, সুলাইমান নবী এবার রাত্রে সুন্দর করিয়াও তেনার বিবি জাল্লা বংশের মাইয়া সুন্দরী দিনদারি আমানতদারি, তিনি কি দিবে স্বামীকে? ওই যে বাবাই দিনের বেলা নৌকা জাল নিয়ে নদীর ভিতরে জাল মেরেছিল, সেই জালের ভিতরে একটা বড় মাছ বেজেছিল। আস্তে করে সুবহানাল্লাহ। নকল সুলাইমান যখন দুর্ভিক্ষ লেগে গেছে, জিন সুলাইমানের রাজ সিংহাসন ছেড়ে আংটি নিয়ে উড়াল দিতেছিল, আংটি হাতে থেকে নদীর ভিতরে পড়ে যায়, আর নদীর ভিতরের ওই বড় মাছ সুলাইমানের আংটি গিলে ফেলে। শেষ পর্যন্ত নদীর সমুদ্রের সমস্ত মাছ ওই মাছের পিছে পিছে দৌড়ায়। ওই দিন সব মাছ ওই সুলাইমান নবীর শ্বশুরের জালের ভিতরে বাজে। শ্বশুর জামাই দুইজনই সবাই মাছ ধইরা বড় মাছটা মেয়ের হাতে তুলে দেয়, মাগো আজকে এই মাছটা কায়দা মতো জামাইরে রান্না করে খাওয়াও। শেষ পর্যন্ত পেটের ভিতরে, মাছের পেটের ভিতরে ওই আংটি পায়। বাসর রাত্রে সুলাইমানের হাতের ভিতরে দিনদারি আমানতদারি সুন্দরী এই জাল্লা বংশের মাইয়া সুলাইমানের হাতের ভিতরে আংটি ভরায় দেয়। আল্লাহ তাআলা ওয়াত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করে আল্লাহ। শুনে রাখো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত ইজ্জতের মালিক হয়েছিল, এত রাস্তাঘাট করে মানুষের দোয়া নিয়েছিল, কিন্তু গরিব অসহায় অনাথ এই সমস্ত কলেজ ভার্সিটির ছেলেরা বাবার 10 টাকা ইজি বাইক চালান না টাকা দিয়া, আলু বিক্রি করার টাকা দিয়া, ধান চাল বিক্রি করা, ডিম বিক্রি করা, মায়ের খোটে বান্ধা টাকা দিয়া স্কুল করে পড়ালেখা কইরা আজকে ভালো রেজাল্ট কইরাও চাকরি পায় না। ছেলে মেয়েরা ঐক্যবদ্ধ হইয়া রাজপথে নেমেছে, আজও পর্যন্ত মোল্লারা এক হতে পারে না। ছোট ছোট বাচ্চারা ঐক্যবদ্ধ হইয়া আল্লাহর জমিন থেকে স্বৈরাচারদেরকে খেদাইল। কথা কও ঠিক কিনা? আল্লাহ তাআলা ইজ্জত দেন, আল্লাহ তাআলা বেইজ্জতি করে। সুলাইমান নবীর মতো রাস্তায় রাস্তায় কাঁদতেছে আমার দেশের প্রধানমন্ত্রী, কিন্তু আমি দোয়া করি আল্লাহ হায়াত বাড়ায় দে, এমন প্রধানমন্ত্রীকে আবার বাংলাদেশে দরকার। কারণ কি, এই দেশের মোল্লারা এক হইতে এখনো পারে নাই।
এখনো ফেসবুক শরীফের ভিতরে গুতাগুতি লড়ালড়ি, এত 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 চরমনার বিরুদ্ধে অমুক, হেফাজতের বিরুদ্ধে অমুক, জামাতের বিরুদ্ধে অমুক, খেলাফতের বিরুদ্ধে অমুক, এইরকম বিভিন্ন ঝামেলা। মোল্লারা যদি এখনো এক না হয়, ভারতের মতো গাছের সাথে লটকাইয়া কায়দা মতো ফাঁসি দিয়ে আর জবাই দিয়া দেবে, সেদিন বেশি দূরে নয় যদি আলেম ওলামা বাংলাদেশের সবাই এখনো ঐক্যবদ্ধ না হয়। আজকে মিডিয়া ব্যক্তিত্বরা রয়েছে, আমি ছোট মুখে বড় কথা বলতে চাই না, তাদের জুতার ধুলার সমানও আমার ইলম নাই, কিন্তু এটা 3% দোকানে, চায়ের দোকানে দাড়ি কামাইনা বিড়িখোরেরা আপনাদেরকে সম্মান করে, আলেমদেরকে দেখা, মুফতি মুহাদ্দিস পীর মাশায়েখদেরকে দেখা এই সমস্ত বিড়িখোরেরা নামাজ পড়ে অন্তত পক্ষে জুমার দিন, কথা কয় না, অন্তত পক্ষে রমজান মাসে রোজা রাখে, অন্তত পক্ষে একটু কোরআন খুলে তাকায় থাকে। আব্বা জানেরা, ও আমার ওস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম, আমি গুনাহগার, আপনাদের পায়ে হাত রেখে বলছি আব্বা জানেরা, সবাই দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়া আমার ওস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম পীর মাশায়েখরা, আমি এই হাজার হাজার টাঙ্গাইলের বাজানদেরকে নিয়ে দোয়া করি আপনারা এখনো তাড়াতাড়ি মিলে যান, সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়া নিজেদের অহংকারী ভাব ছেড়ে দিয়া, শেয়ারের লোভ ছেড়ে দিয়া একতাবদ্ধ হয়ে যান। আর আল্লাহ তাআলা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্যবদ্ধতাকে আল্লাহ পছন্দ করে, বিচ্ছিন্ন থাকাকে আল্লাহ পছন্দ করে না, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের বিবি আল্লাহ মিলায় দিল, রাতের আধারে সুলাইমানের হাতের ভিতরে আংটি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো আসতে সুবহানাল্লাহ, সুলাইমানের ভিতরে সব আগের ভাব চলে আসছে, পূর্ণ ক্ষমতা শক্তি চলে আসছে। একবার ফিট করে, একবার চিৎকার দেয়, শাশুড়ি আম্মায় ডাক দিয়ে কয়, বাবা তোমার কোনো টেনশন নাই, একটু ফজর হোক সব দেখবো, চিল্লা পাল্লা করিও না। কান্দে আর কয়, হাই কি করলাম, হাই কি করলাম, হাই কি করলাম। আমরাও বলি তওবা তিল্লা করো, আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, জামাত বলো, হেফাজত বলো, চরমনাই বলো, আটদশি বলো, সুরেশ্বর, রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, ল্যাংড়া পীর, রাজারবাগ, দেওয়ানবাগ, যেই বাগ আছো না কেন, সবাই তওবা তিল্লা করো, আমার মালিকের নাজ নেয়ামত খাও, আল্লাহর গোলামি করো, বান্দার হক আদায় করো। ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, মুসলমানেরা, আল্লাহ তাআলা বান্দার জন্য এত সুন্দর নাজ নেয়ামত দিল। ঈমানদারেরা শোনো, একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি হক হলো 6টা। কয়টা? 6টা। আরো জোরে, 6টা। আরেকটু জোরে, 6টা। তার মধ্যে 1 নম্বরে নেককার বিবি পেয়েছো, দিনদারি বিবি পেয়েছো, সুন্দরী বিবি পেয়েছো, ভালো বংশের মেয়ে পেয়েছো, কিন্তু বাজার এই মেয়ের উপরে অত্যাচার করো ঈদের সময়, কত কয় না? মা চাচিরা, আজকে আপনাদেরকে বয়ান পোষায় দিয়ে যাব, কারণ আপনারা হলেন আমার মা। গত কালকের আগের রাত্রেও আমার মা হাত ধরে হসপিটালে বসে দোয়া চায় আর বলে, বাবা আমি যদি মরিয়া যাই আমার জন্য প্রত্যেকটা মাহফিলে দোয়া করি। আমার মা 2011 সাল থেকে আমি মাহফিল শুরু করেছি। আমার মা বলতো, বাবা মাহফিল যে করো, মাহফিলের পোস্টার একটু বাড়ি নিয়ে আইসো, আমি একটু দেখবো। সুবহানাল্লাহ। আমার বাবা প্রধান মেহমান না বিশেষ মেহমান, যেই পোস্টারটা একটু ভালো, আমার মায়ের যেদিন থেকে বলছে, সেই 11 সাল থেকে আজকে 24 সাল পর্যন্ত যত মাহফিলের পোস্টার, ক্যালেন্ডার সব এখন আমার বাড়িতে আছে রে বাবা। ও আব্বা জানেরা, আপনাদের কাছে মা বোনদের জন্য দোয়া চাই, আপনার বিবির প্রতি আপনার হইল 6টা হক, আপনার পাশের বাড়ির মানুষের জন্য, হিন্দু হোক খ্রিস্টান হোক, আপনার 6টা হক আদায় করা লাগবে। একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখলে সালাম দাও, যেরকম কি দাও, আরো জোরে। কিন্তু ডাক দিয়া কয়, উনি নৌকার দলের লোক, আমি হাত পাকার দলের লোক, আমি ওনারে কেন সালাম দেব? উনি বিএনপির লোক, আমি হাত পাকার লোক, আমি কেন ওনারে সালাম দেব? তুমি একটা আস্তা শয়তান, তুমি বক্তা নামে কলঙ্ক, তুমি আলেম নামে কলঙ্ক, তুমি পীর নামে কলঙ্ক, তুমি মুফতি মুহাদ্দিস নামে কলঙ্ক। চরমনাইয়ের ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহিকে দেখতাম, চরমনাইয়ের আশেপাশে হিন্দুদের অভাব নাই, হাজার হাজার হিন্দুরা ওই যে স্বাধীনের সময় ওরা চরমনাইতে ঢুকছে, আজও পর্যন্ত যায় না কোথাও। কারণ হলো হিন্দুরা ওখানে থাইকা শান্তি পেয়েছে। চরমনাইয়ের মাদ্রাসায় আমি 10 বছরে লেখাপড়া করেছি। হিন্দুরা আমারে, ওই হিন্দুরাই শুধু নয়, মুসলমানেরাও ওই চরমনাইয়ের মাটির ধুলা কোনাও আমাকে মনে হয় গাছপালা
তরুলতাও আমাকে চিনে। ও আব্বাজানেরা, যুবক ভাইরা, আমি দেখেছি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি হিন্দুদেরকে ডাইকা ডাইকা হাতের ভিতরে ফল কেটে দিত। হুজুরে জিজ্ঞাসা করতো, কি নারান্না ভাই? মোহাব্বতের সাথে ডাক দিয়ে বলতো, পরিবারের খবর কি? সুবহানাল্লাহ। তোমার ধর্ম তুমি পালন করো। হুজুরের কাছে আসতো, জায়গা জমি বসতো না, সালিশি ব্যবস্থার জন্য হিন্দুরা আসতো। এমন পীর হওয়া দরকার, এমন নেতা হওয়া দরকার, মুরিদের খবর নাই। কি চেহারা মলিন কেন? তাকাইলেই মনে হয়তো ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মধ্যে সব চাইতে আমাকে বেশি ভালোবাসে। একটা ছোট বাচ্চাও এমনই মনে করতো। ওস্তাদেরাও এমন ছিল, ওস্তাদেরাও এমন ছিল। তুমি তোমার বিবির হক আদায় করার জন্য এক নম্বরে, তুমি তোমার পাড়াপড়শির হক আদায় করার জন্য এক নম্বরে। নবী বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দাও সালাম। একটা মুসলমান আর একটা মুসলমানকে দেখলে দিতে হবে সালাম। একটু জোরে করেন, কি সালাম? আরো জোরে সালাম। আজকে যেই বিবি স্বামীর আগে সালাম দেবে, মনে করবো ওই বিবির বাবা ভালো, ওর মা ভালো, ওর বংশ ভালো, ওর রক্তের ভিতরে ভালো রক্ত। যেই স্বামী আগে বিবিরে সালাম দেবে, মনে করতে হবে ওই শ্বশুর ভালো, ওই শাশুড়ি ভালো, ওই রক্তের ভিতরে ভালো। আজকে এই জমিনের ভিতরে কে কোন দলের লোক, কে নৌকার, কে ধান, কে হাত পাকা, কে রিক্সা, কে দাড়িপাল্লা, কে কোন দলের লোক, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে কোন দলের লোক, কোনো ভেদাভেদ নাই। নবী আমার কয়, বিধর্মীদেরকে, কাফেরদেরকে, হিন্দুদেরকে যদি সালাম দিতে চাও, আসসালামু ক্বাবলাল কালাম, তাদেরকে যদি সালাম দিতে চাও, তাদের সালাম দেওয়ার পদ্ধতি হইল আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা। আর তুমি তোমার ভাইকে, তোমার বিবিকে, তোমার বাবাকে, তোমার মাকে, তোমার শ্বশুরকে, শাশুড়িকে, পাড়াপড়শিকে তুমি যদি সালাম দিতে চাও, তাহলে সুন্দর করে সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তিরমিজি শরীফের হাদিস, নবী আমার সালাম দেওয়ার সাথে সাথে মুসাফা করত। কি করত? আরো আসতে কর, মুসাফা। আপনি তো মুসাফা করেন, ইনি তো রিক্সাওয়ালা, ধরে নেন 1 মিনিটের জন্য। বাপুর তো সমস্যা নাই, সভাপতি আর ক্যাশিয়ার, কথা হয় না। গরিব মানুষ, এই জন্য এমপি, মেম্বার, চেয়ারম্যান অবজ্ঞার সাথে, অবহেলার সাথে, অবজ্ঞা বোঝেন না, অবহেলা বোঝে, মানে গরিব মানুষ তো হাত মিলে আইসে, চাচা ভালো আছেন, আঙ্গুলের মাথায় এই যে মিডিয়ারা দেখো, দেখো একটু মিলে সালাম আল কি, সালাম আল কি, কথা কয় না, সালাম আল কি। তোর কপাল, আল্লাহর শান্তি আসতে পারে। গরিব সেও সম্মান আছে, গরিব শ্বশুর তারও সম্মান আছে। সালাম দাও বিবিকে, বিবির সম্মান আছে, কথা কয় না। খালি বিপ্লব চাও, ইসলামী হুকুমত চাও, নিজের বিবির কাছেই তো ইসলামী হুকুমত নাই, নিজের ঘরের ভিতরেই তো ইসলাম নাই। ইসলাম আগে নিজের ঘর থেকে তৈয়ার করো। বিবির সাথে সালাম দেবা, আজকে গিয়া কায়দা মতো সালাম দেওয়ার পরে মুসাফা করবা। এক হাত দিয়া মুসাফা হয় না, এটা হয় হ্যান্ডশাপ। এটা কি? আরো জোরে। এটা করে ইয়াহুদিরা। নবীজি মুসাফা করতো 2 হাত দিয়া। আস্তে কোন সুবহানাল্লাহ, দেন 2 হাত দেন। জীবনে আর দেখা হয় না, না হয়, দেখা হইতেও পারে, নাও পারে। আল্লাহ যেন হাসরের ময়দান দেখা করে, কথা কয় না। তিরমিজি শরীফের হাদিস, নবী আমার 2 হাত দিয়ে মুসাফা করত। যেই স্বামী যেই বিবির হাত ধইরা মুসাফা করবে, ওই ঘরের জামাই দেখবে শ্বশুর শাশুড়িরে হাত ধইরা মুসাফা করতেছে। ওই ঘরের পুতের বউ দেখবে শ্বশুরে মাহফিল থেকে আইসা শাশুড়িরে সালাম দিতেছে, মুসাফা করতেছে। শুধু তাই নয়, হাতটা বুকের সাথে লাগাইয়া, কি তুমি ঘুমাইছো, খাইছো, দাইছো, তুমি কি করতেছো, বিবির আইসা সুন্দর করে এভাবে বলো। শুধু তাই নয়, হাতটা ধইরা একটা চুম্বন দাও, কথা কয় না। ছেলে দেখবে আমার বাবাই তো আমার মায়ের অনেক ভালোবাসে, মেয়ে দেখবে আমার বাবাই তো আমার মায়ের অনেক ভালোবাসে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের অন্তর দিয়ে নামাজের সময় বাবার জন্য দোয়া আসবে, মায়ের জন্য দোয়া আসবে। যখনই দোয়া করবে, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল হতেই থাকবে, কথা কোন ঠিক কিনা। শুধু তাই না, আবার বলবে, মাথার ভিতরে হাত দিবে। কিন্তু রুগী মুসলমানের দ্বিতীয়, এক মুসলমান আর এক মুসলমানের হক। যদি অসুস্থ হয়, বিবি 3 মাস, 5 মাস, 7 মাস, 10 মাসের প্রেগনেন্ট, মাঝে মাঝে রাত্র 2টার সময় চৌকার ধুইরা
এভাবে কান্দে, আবার যায় নামাজের পাঠিতে বইসা যায়। বাবাই বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, সন্তানদের ডাক দেয়, সন্তান কোনো সাড়া দেয় না। একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি দ্বিতীয় হক হইল, যদি অসুস্থ হয় বাবার হাত একটু আস্তে আস্তে কইরা মালিশ করে দাও, ওস্তাদের হাত আস্তে আস্তে করে টান দিয়ে দাও। মা বৃদ্ধ হয়ে গেছে, মায়ের হাত একটু সুন্দর করে মেসেজ করে দাও, সুন্দর করিয়া হাতের ভিতরে একটু চাপ দাও। আমার শাইখ কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, আমার চরমনাইর ওস্তাদ, বসুন্ধরার ওস্তাদ, যাত্রাবাড়ির ওস্তাদ, তেনা আমাদেরকে এভাবে শিখাই দিলেন। ওস্তাদরা যদি কোনো রুগী ছাত্রর কাছে যাইতো, ওই ছাত্র মনে করতো হুজুরে আমার এই কলিজার থেকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসে। ওই ছাত্র অন্তর দিয়ে এমন একটা দোয়া চলে আসে, এই বাবার অন্তর দিয়া সন্তানের প্রতি এমন একটা দোয়া চলে আসে, এই নেককার বিবির অন্তর থেকে এমন একটা দোয়া চলে আসে, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবা আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে কোথাও কখনো কোনো সময় তোমার বিপদে ঠেকা রাখবে না। আল্লাহ ওখান থেকে মা বাবা ওস্তাদের দোয়ার কারণে আল্লাহ তাআলা সেখান থেকে হেফাজত করে আনবে। কথা কও ঠিক কিনা? 3 নম্বরে, ও আব্বাজানেরা, বিবি অসুস্থ হইলে মাথার ভিতরে একটু হাত দাও। তোমার বাড়ির পাশে হিন্দু অসুস্থ আছে, একটু দেখতে গিয়ে মাথায় হাত দাও। এই উসিলে ও কালিমা পড়তে পারে কি পারে না? আরো আসতে কহ। আওয়ামী লীগ করে, এরা অসহায়, অসহায় না? আর এখন বিপদে আছে, তুমি গিন্না কইরা মানুষটা অসুস্থ, এজন্য তুমি দেখতে গেলা না? না না, একটু যাইয়া সুন্দর করিয়া একটু বাজান, টেনশন নাই, ধরে নেন অসুখ না, তারপর অসুখের ভান ধরছে, কত খায় না, একটু যাই আস্তে করে মেসেজ করে দাও, দিতে একবার, এতে সাহস পাবে, অন্তরটা ভালো লাগবে। কথা কয় না? আমরা তো উলামায়ে কেরাম তোমাদেরকে মাফ করে দিয়েছি, তোমরা যত নির্যাতন করো, আমাদের ভিতরে বিশ্ব নবীর আখলাক, আমাদের ভিতরে নবীওয়ালা আখলাক, আমাদের গায়ে মুহাম্মাদের রক্ত, আমাদের গায়ে আদম নবীর রক্ত, আমাদের গায়ে ইব্রাহিমের রক্ত, আমাদের গায়ে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, মুগীরা, নাস্তিকবাদীদের রক্ত নাই, আমাদের গায়ে বিশ্ব নবীদের রক্ত। কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, তাহলে দ্বিতীয় নম্বরের গুণ, রুগীকে ভালো মানুষ রুগীকে দেখতে যাও। কথা কয় না? হোক সে বিবি, হোক সে মা, হোক সে বাবা, হোক সে তালবে আলিম, হোক সে মুসল্লি, হোক সে তোমার ভোটার। কথা কয় না? 3 নম্বরে, ইমাম সাহেবরাও কিন্তু দেখবেন মুসল্লির খবর নেয় না, খালি মুসল্লির বাড়ির থেকে মাসে একদিন পায়, কায়দা মতো খায়, কিন্তু মুসল্লি যে যুবক অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, এটা কিন্তু ইমাম সাহেবের দায়িত্ব মুসল্লিদের খোঁজ খবর নেওয়া। আজকে একজন মুসল্লি কম কেন? ভাই মনে হয় অসুস্থ, একটু বাড়িতে যান, খোঁজ খবর নেন, সালাম দেন, সুন্দর করিয়া বাড়িতে যাইয়া মুসল্লির মাথায় হাত দেন, এতে একটা অন্তর থেকে দোয়া আসবে। 3 নম্বরে, কোনো মানুষ যদি মরে যায় তার জানাজায় হাজির হও। এটা এক মুসলমান আর এক মুসলমানের প্রতি হক, কিন্তু জামাই শ্বশুরের জানাজায় যায় না, কারণ হইল মোটর সাইকেল দেয় নাই। কত কয় না? জামাই শ্বশুরের জানাজায় যায় না, কারণ টিভি চাইছিল, টিভি দেয় নাই। ছেলের জন্য ঈদের সময় জন্ম হয়েছে, তখন একটা গরু চাইছিল, গরু দেয় নাই। মেয়ের জন্য একটা বকরি চাইছিল, বকরি দেয় নাই। নিজের কমপ্লিট ছুট ঈদের সময় দেয় না। ও বরিশালের মা, চাচি, ভাই বোনেরা, আপনারা তো টাঙ্গাইলের মানুষ, যেহেতু মিডিয়ার মানুষরা রয়েছে, বরিশালে এই প্রথা আছে, বরিশালে জামাইরা কিন্তু তেরা শ্বশুর বাড়ির সাথে গোসা কইরা 6 বছর নাই, 10 বছর নাই, 50 বছর হয়ে যায়, এরপরও শ্বশুরে দেখতে পারে না, এরপরও শ্বশুরের সাথে হামলা। অতএব শ্বশুরের মাইয়া লইয়া যে ঘুমাও। কত খায় না? এতে কি লজ্জা লাগে না? এইগুলো নিয়ে তুমি দিন দিন পড়তে কি দে, চিনি পাঠায় নাই, সেমাই পাঠায় নাই, কোরবানির গোশত পাঠায় নাই, আমারে শার্ট দেয় নাই, আমারে প্যান্ট দেয় নাই, আমারে গেঞ্জি দেয় নাই, ওই ঘরের জামাইরে সব দিছে, ঈদের সময় নাতিপুতিরে সব দিছে। এগুলো মিডিয়ার মাঝে আজকে বলে যাই, কারণ হইল তোমরা যারা লুবিদেরকে আল্লাহ কোথাও শান্তি দেয় না। নিজের পায়ে দাঁড়াও, নিজের ক্ষমতায়, নিজের চেষ্টায় দাঁড়াইতে থাকো, আল্লাহ সম্মান দিবে, আল্লাহ ইজ্জত দিবে। পরের কোটি কোটি টাকা দেইকা লোক কইরা লাভ নাই। শুনে রাখো মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, কারণ হইল আমি আল্লাহর গোলামি করার জন্য। আর বলেন তো, গোলামি করতে হলে 1 নম্বরে লাগবে ঈমান। আমরা কালিমা পড়েছি, আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা
ওয়া আমিলুস সালিহাত। ইমানদারের এক নম্বরের কর্মসূচি হলো দাওয়াত। দাওয়াত দিতে হইলে সালাম দেওয়া লাগবো। আজকে বাড়ি যাইয়া কারা কারা বিবিরে, মায়েরে, বাবারে, ইমামরে, মুয়াজ্জিন রে, মুসল্লিরে, এলাকার জনগণের সালাম দিবা, তারা দু হাত তুলে আল্লাহকে একটা জোরে ডাক দিয়ে বলো আল্লাহু আকবার। সোজা করো, সোজা করো, সোজা করো, সোজা করো। যারা সালাম দিবা দুই হাত তুলিয়া আমার মাওলারে আল্লাহ কইয়া এমন জোরে ডাক দিবা আমার মালিক যেন খুশি হইয়া যায়। জোরে কোন আল্লাহ। শোনো শোনো টাঙ্গাইলবাসী, শোনো শোনো টাঙ্গাইলবাসী, শোনো দিয়া মোর, ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। আজকে রগ মাহফিলে আনেওয়ালা ভাই সবার সিনে মালিকের কোরআন আছে তাই, হায় রে কালিমা আছে তাই। আমরা সবে মালিকেরও, আমরা সবে মালিকেরও জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলো সবাই। শোনো শোনো টাঙ্গাইলবাসী, শোনো শোনো কালিহাতিবাসী, শোনো দিয়া মোর, ভালো লাগলো বর্তা হাসনা মুকসেদের এই মাহফিল আয়োজন। হাই রে ভালো লাগলো আজকে রোগ মাহফিল আয়োজন। আজকে রোগ মাহফিলের সভাপতি ভাই আব্দুল বারেক তালুকদার দেখছেন গো সবাই। আরো আছেন প্রধান অতিথি, আরো আছেন প্রধান অতিথি আতিকুর রহমান সুট্টিয়া ভাই, আরো আছেন এই অঞ্চলের মাচাচি ভাই সবাই। আমরা সবে ঈমান লইয়া, আমরা সবে ঈমান লইয়া নবীর সাথে জান্নাতে থাকতে চাই। কারা কারা জান্নাতে থাকবা আল্লাহকে ডাক দাও সবাই। এত আস্তে ডাক দিলা, আর একটা আমার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও। যুবকরা সন্তান আব্বুরে আব্বু কইয়া ডাক দিলে আব্বার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। সন্তান আম্মুরে আম্মু কইয়া ডাক দিলে মায়ের কলিজাটা ঠান্ডা হইয়া যায়। আল্লাহর নেককার গোলামরাও যখন আল্লাহরে আল্লাহ বললা ডাক দেয় আমার মাওলার আরর জমিনটাও গরম হইয়া যায়। তোমরা যারা আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকতে চাও এই রাত গভীরে জীবনের শেষ মনে করিয়া যুবক তোর পায়ে হাত দিয়ে বলি আব্বা জানেরা বসিয়া যাও। এখনই গলাগলি ধরিয়া কাঁদবো মায়েরে বাবারে লইয়া যারা মাওলার জান্নাতের গেট দিয়ে ঢুকতে চাও ইমানের জজ্বা লইয়া চরমনার ময়দানে, টুঙ্গির ময়দানে, বাইতুল্লাহর জমিনে, উজানির জমিনে, সারসিনার জমিনে, নেসারাবাদের জমিনে, কেওড়াবুন্নার দরবারে, বিভিন্ন ওলি আল্লাহর দরবারে পাগলেরা যেমন পাগলামি করে আল্লাহ কইয়া ডাক দেয় আমার মাওলারে অন্তর দিয়া বিপদে পড়লে গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে আগুন লাগলে যেমন মায়েরে মা কইয়া ডাক দাও। আজকে জাহান্নামের বিপদ থেকে উদ্ধার হতারেরা আমার মালিক বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইমানদারেরা শোনো আমি মাওলার জান্নাতে যারা যাইতে চাও পয়গম্বর বলে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জু ওয়া সাওমু রমাদান। আল্লাহর নবী বলে ও আমার উম্মতেরা আমার মাওলার জান্নাতে যারা যাইতে চাও আজকের থেকে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আমার মাওলার কাছে যে যা চাইবে তাই পাইবা। ওরে বাজার আমি গুনাহগার, আমি গরিব, টাকাও ছিল না, পয়সাও ছিল না, চরমনাইর মাদ্রাসায় পড়তাম, 1 টাকায় আলু ভর্তা কিনলে সকালে অর্ধেক খাইতাম, দুপুরে অর্ধেক খাইতাম, সুন্দরভাবে কারো দিকে কোনোদিন লোভ করি নাই রে বাবা। আমার সঙ্গে অনেক ভাই বেড়াদার আমার গ্রামের, আমার এলাকার, আমার পিরোজপুর মঠবাড়িয়া তুষকালী ইউনিয়নে অনেক মানুষের কোটি টাকার মালিকের সন্তানেরাও লেখাপড়া করেছে, ইলিশ মাছ রান্না করে খায়, ডিম ভাজি করিয়া খায়, তরি তরকারি রান্না করে খায়। আমি ছিলাম বড় ছোট, 1998 সালে চরমনাইয়ের মাদ্রাসায় ভর্তি হই। বাবা 100 টাকা দিত, বাড়ির থেকে মাদ্রাসায় যাইতে 70 টাকা শেষ হয়ে যাইত।
দিত, 30 টাকা পকেটে থাকতো। কোনোদিন এই 14 বছরে কোনো মাহফিলে বলি নাই। আজকে মাদ্রাসার মাহফিলে, ও মাদ্রাসার ছাত্ররা প্রস্তুতি নাও, রেডি হও, ডাকলে জানো এক্ষুনি পাই। মাদ্রাসার ভিতরে 30 টাকা নিয়া 25 টাকা কারেন্ট বিল খানা দানার জন্য দিতাম। এরে আব্বা জানেরা 5 টাকা থাকতো, 2 টাকায় 16-17 টাকা কাঁচামরিচ পাইতাম। অনেক কষ্ট করে জীবন চালাইছি রে বাবা। কোনো দিন কোনো মানুষের কাছে টাকা পয়সা চাই নাই। মামা বলো, ফুপু বলো, খালা বলো, ভাই বলো, চাচা বলো, কারো কাছে যায় হাত পাতি নাই। আল্লাহর কাছে তুমি সিদ্ধা দিয়া চোখের পানি ঢাইলা কান্না করেছি আর বলেছি, মালিক তুমি তোমার বান্ডে মালের অভাব নাই। সরমনাই কীর্তন গোলার নদীর পারে বলকের উপরে পাথরের উপরে বসি আসরের পরে ঘুনঘুনে একান্তা আমার বলতাম, মালিক তুমি টাকা পয়সার ব্যবস্থা করিয়ে দাও, মালিক তুমি সব কিছুর ব্যবস্থা করিয়ে দাও। তোমার গোলাম তোমার দ্বারে আসছে তোমার এলেম শেখার জন্য, কোরআন হাদিসের এলেম শেখার জন্য। চোখের পানি ফেলে রাত্রে তাহাজ্জুদ করে চরমনার মাঠে আমি কান্নাকাটি করতাম রে বাবা। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, ও বুইনেরা, ও চাচা জানেরা, ও দাদা ভাই, স্কুল কলেজের যুবক ছেলেরা রে, স্কুল কলেজের যুবতী মেয়েরা রে, আল্লাহর জমিনে বড় কষ্ট করে লেখাপড়া করলাম। এই মসজিদের ভিতরেও আমার নবীর মতো অনেকের মা নাই, আমার নবীর মতো অনেকের বাবাও নাই। এতিম ডালুমালু করে তাকাও। অনেক ছাত্র চরমনার মাদ্রাসার থেকে রওনা দেওয়ার সময় মাদ্রাসা 10 দিন বন্ধ হইতো। জ্যৈষ্ঠ মাসের সময়, আম কাঁঠালের সময়, অনেক ছাত্রর ভিতরে একটা ছাত্র ছিল এই সিরাজগঞ্জের জিয়াউল করিম ভাই। আমারে ধইরা 4 তলায় খাটের উপরে বইসা, ভাই তোরা তো বাড়ি যাইয়া মায়ের মা কিসের ডাক দিবি, তোরা তো বাড়িতে যাই আব্বুরে আব্বু বলিয়া ডাক দিবা। ও ভাই আমার তো বাড়িতে মা নাই, আমার তো বাড়িতে বাবাও নাই, আমি কেমনে কি করি রে ভাই। বক্তা দেখবে দেখবে, বাবা এত টেনশন করেন না। ছেলেটা ডাক দিয়া কয়, ভাই, ছেলেটা ডাক দিয়া কয়, ভাই তোদের তো বাড়িতে মা আছে, তোদের তো বাড়িতে বাবা আছে, আমার তো কেউ নাই। চোখের পানি পরে ওস্তাদরাও মাথা মুছায় দেয়। একবার টেরাঙ্গের কাছে আসে, আর একবার মাদ্রাসার গেটের কাছে যায়, আবার পিলারের সাথে খাম্বার সাথে দাঁড়াইয়ে ডালুমালু কইরা ডানে তাকায় বামে তাকায়, মা নাই। অনেক ছাত্রী এরকম এতিম, অনেক বাবাই অনেকে এই জায়গায় এতিম। ঢাকায় আসছে, এয়ারপোর্টে নামছে, শোনে বাবায় বাড়ি নাই। 5 বছর 10 বছর প্রবাসে ছিল, শোনে বাবাই নাই, শোনে আদরের মা নাই। অনেক কষ্ট করার টাকা মা দাঁড় কর্জ কইরা সন্তানের দিয়া বিদেশের বাড়ি পাঠাইছে। 5 বছর পর বাড়ি আসছে, মায়ের কবরের কাছে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে আর কয়, মালিক এত টাকা এত পয়সা আমি কারে খাবো। যেই মায়ের 1 মণ নয় 2 মণ নয় 40 মণ দুধ আমি সন্তান পান করলাম, ওই মা আজকে বাড়ি নাই, আমি কারে মজার খানা খাওয়াবো, আমি কারে গোস্ত খাওয়াবো। যেই মা আমারে কষ্ট করে বড় করলো। প্রবাসের অনেক ছেলেরা মক্কা মদিনায় দেখেছি 14 সালে দোয়া চায়, দোয়া করে কান্দে, হুজুর দোয়া করিয়েন, দোয়া নিন, দোয়া করিয়েন। মা নাই এই মসজিদের ভিতরে, কার কার মা নাই বাবা নাই। ও এতিমেরা ঈদের মাঠে মুসাল্লায় কান্নাকাটি করো, মসজিদে জুমার দিন মায়ের জন্য আব্বুর জন্য চোখের পানি ফেলে কাঁদো। আল্লাহ তাআলা বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তুমি যদি তোমার মায়ের দোয়া নিতে চাও, তুমি তোমার যদি বাবার দোয়া নিতে চাও, আজকে যারা এতিম তারা 2টা হাত তুলে আল্লাহরে দেখায়া দাও। হ্যাঁ যুবক, যার যার মা নাই বাবা নাই, এতিমেরা এবার হাতটা তুলছো। অন্তর ভাঙ্গা, ভালোভাবে বিবাহ করতে পারো না, মামার বাড়ি, নানার বাড়ি, চাচার বাড়ি, দাদার বাড়ি এতিমের মতো ঘটছো। যারা হাত তুলেছো রে বাবা, একটু 1 সেকেন্ডের জন্য ওই এতিমের হাত দাঁড়াইয়া যাও। যার যার মা নাই বাবা নাই, দাঁড়াইয়া যাও। আলেম মানুষরাও দাঁড়াইতেছে রে বাবা, যাদের মা নাই, যাদের বাবা নাই,
ওরে বাবা তোমার পায়ে হাত রেখে বলি, তোমার মা তোমার বাবা কবরের ভিতরে দেখতেছে, এই আওয়াজ শুনতেছে রে বাবা, এই চোখে পানি অবস্থায় এক এতিম আর এক এতিমের বুকের সাথে বুকটা লাগাও, ডাইনে নাই বামে নাই সামনে নাই পিছনে নাই, এক ভাই আর এক ভাইরে ঈদের ময়দানে যেমন কোলাকুলি করো এমন একটু কোলাকুলি করো, ধরো আর কান্দো, আমার মাওলায় যেন চোখের পানি আর তোমার কান্নার আওয়াজ শুনতে পায়। এক ভাই আর এক ভাইরে ধরিয়া কাঁদো, যে যারে পাও দৌড়ে যাইয়া ধইরে কান্দো, সারবানা রে বাবা কান্দো, মায়ের জন্য আব্বুর জন্য চোখের পানি ঢাইলা কাঁদতে থাকো, ভাই ভাইরে ধরিয়া কাঁদো, ছেলে বাবারে ধরিয়া কাঁদো। আহারে ময়দানের ভিতরে মালিক চোখের পানি আর কান্নার আওয়াজ, আরে দুইয়ের মালিক অবাদানেরা বসিয়া যা, এতিমেরা বসা, গেটের কাছে কত শত যুবক ছোট ছোট ছেলেরা স্কুল কলেজের বন্ধু শত শত দাঁড়াইয়া এতিমের মতো ওরা আছে, দেখতেছে রে চোখের পানি। আল্লাহ তুমি তোমার গোলামদের চোখের পানির উসিলায় কালিহাতির এই মাহফিলকে তোমার দরবারে কবুল করে নাও। এরে আব্বা জান, এরে আম্মা জান, দুনিয়ার ভিতরে কার কার মা বেঁচে আছে, কার কার বাবা বেঁচে আছে জানি না, কার ওস্তাদ বেঁচে আছে জানি না, আজকে এই ময়দানে কোন কোন যুবকের কোন কোন বাজানের মা বাবা বেঁচে আছে, তারা একটু দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। হে যুবকরা, এইবার যাদের মা এবার যাদের বাবা বেঁচে আছে রে ভাই, বাবাই না খাইয়া তোর জন্য জামা কাপড় কিনেছে, বাবাই না পরিয়া নিজে ভালো জামা না গাই দিয়ে তোমার আমার জন্য জামা কাপড় কিনেছে, এমন কোন ছেলের বাবা নিয়ে আসছো মাহফিলে, দাঁড়ায়া যাও। কে পারবা দাঁড়াইতে? যার বাবারে নিয়ে মাহফিলে আইছো দাঁড়ায়া যাও। এরে বাবা, যার বাবারে নিয়ে মাহফিলে আইছো দাঁড়াইয়া যাও। স্কুলের বন্ধুরাও দাঁড়াইছে, ওই দেখ পিছনে আমার বন্ধুরা দাঁড়ায় যা। আর কার কার আব্বুরি নিয়ে মাহফিলে আইছো দাঁড়ায় যাও, ওই পিছনেও দাঁড়াইছে। তোর পায়ে হাত রেখে বলবো বাবা, তোর বাবার কাছে যাইয়া হাতটা ধইরে একটু ধোয়ানি মুসাফা কর, বাবার বুকটার সাথে বুক লাগা, রুহানি দোয়া যদি নিতে চাও, বাবার ঐতিহ্য যদি ধরে রাখতে চাও, এবার দৌড় দিয়া বাবার কাছে যাও রে বাবা, একটু আব্বুর কাছে কদম বাড়ায় যাও, বাবার কাছে গিয়া বাবার বুকটার সাথে বুক লাগাইয়া আব্বুরি লইয়া কোলে লইয়া দাঁড়াইয়া যাও। কে কে পারবি? দৌড় দিয়া যা রে বাবা। ওই দেখ পিছন থেকে সন্তান বাবার কাছে আসতেছে রে বাবা। আর কি কারো বাবা নাই? লজ্জা লাগে বুঝি রে বাবা, দৌড়ে আয়, ধরো আব্বুর বুকের সাথে বুক লাগাও। এই যে পিছন থেকে এক ছেলে আসছে বাবার কাছে, আব্বুরে খোলে লইয়া দাঁড়াও। সভাপতির ভালো ছেলে আসো রে বাবা, আসো। বাংলার মাটির সন্তানেরা দেখবে, মা চাচিরা দেখবে, ওই পিছনেও ছেলে বাবারে বুক ধরিয়া কান্দে। সভাপতির সন্তান ও বাবার বুকের সাথে বুক লাগাইয়া আল্লাহ দোয়া নিতেছে রে মা, ও আব্বা জানেরা, ও যুবকেরা, বাড়ি যাইয়া মা অসহায়ের মতো তাকায় রইছে। সব ছেলেরা কিন্তু মায়ের বেশি ভালোবাসি। মা ভালো খাবার সন্তানের জন্য রাখে না? মা গোশত না খাইয়া ছেলের জন্য রেখেছে, মা ভালো ডিম না খাইয়া সন্তানের জন্য রেখেছে, মা ভালো কয়টা টাকা জমা কইরা রেখেছে সন্তানের জন্য। এমন মা পর্দার আড়ালে ওই মায়ের কাছে যাইয়া দোহানি রে বাবা। এ মাদ্রাসার ছাত্ররা, বর্তা মাদ্রাসার ছাত্র কারা দাঁড়াইয়া যাও। এই মাদ্রাসার ছাত্ররা তোমরা কোথায় রে বাবা? স্টাইজের কাছে দৌড় দিয়ে আয়। এ বাবারা, এই মাদ্রাসার ছাত্র কারা দৌড়ে স্টাইজের কাছে আয়। আয় তোরা আয়। স্কুলের ছেলেরা চতুর্দিক থেকে ঢুকতেছে রে মালিক, তুমি তাকাইয়া দেখো এই মাদ্রাসার মোতামেম কোথায়, এই মাদ্রাসার ওস্তাদরা কোথায়, এই মাদ্রাসার হুজুরেরা কোথায়, এই মাদ্রাসার সভাপতি কোথায়, এই মাদ্রাসার সেক্রেটারি কোথায়, এই মাদ্রাসার ক্যাশিয়ার কোথায়। এইবার দেখবো রে বাবা, এই মাদ্রাসার ওস্তাদ কোথায়।
এই মাদ্রাসার ছাত্ররা কোথায়? ছাত্র ভাইরা এই দেখেন ছোট ছোট বাচ্চারা এত সুন্দর আদববান, এত সুন্দর আদববান, এদেরকে সুন্দর সুন্দর এলমেদিন অর্জন করানো হয়, এলমেদিন শিক্ষা দেওয়া হয়। এ ছাত্রদেরকে যদি বলি তোরা যদি রশিদ আহমদ গঙ্গুহির মতো, তোমরা যদি সদর সাহেব হুজুর শামসুল্লাহ ফরিদপুরীর মতো, ফজলুল করিম রহমাতুল্লাহের মতো, শামসুল্লাহ ফরিদপুরীর মতো, উজানির কারি সাহেব হুজুরের মতো, বাইজিদের মতো, শাহজালাল শাহপরানের মতো, বসুন্ধরের হুজুরের মতো, যাত্রাবাড়ি হজরতের মতো, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো, হাফিজ হুজুরের মতো যদি হতে চাও, এ ছাত্ররা ওস্তাদের পাও ধরিয়া কারা কারা দোয়া নিবা দৌড় দিয়া যাও, চোখের পানি ফেলায়া কান্দো। এইবার দেখেন টাঙ্গাইলের মুসলমানেরা, কালিহাতির ইমানদারেরা, ছোট ছোট বাচ্চারা ওস্তাদদের পাও ধরিয়া কানতেছে, কান পাও ধরিয়া কান। ওরে আব্বাজান তাকাইয়া দেখেন ছাত্ররা ওস্তাদের বুকের সাথে বুক লাগাইয়া মোহাব্বতের ভালোবাসা, মোহাব্বত ওস্তাদ আর ছাত্রর ভিতরে কি মোহাব্বত আর ভালোবাসা দেখেন রে আব্বাজান। এত সহজ নয়। ওদেরকে যদি বলি যা তোর বাবার কাছে যা দোহানে, ওরা লজ্জা পায়, ওস্তাদের কাছে যাইতে লজ্জা পায় না। রাত্র ৩টার সময় সন্তান আব্দুর রহমান ছাত্রের মাথায় হাত দিয়া, ওস্তাদেরা ছাত্রদেরকে এমন ভাবে ঘুম থেকে উঠায়, মা কর্কশ ভাবে সন্তান রে ডাক দেয়, বাবা সন্তান রে কর্কশ ভাবে ডাক দেয়, স্বামী স্ত্রী রে কর্কশ ভাবে ডাক দেয়, স্বামী স্ত্রী স্ত্রী স্বামীরে কর্কশ ভাবে ডাক দেয়। কিন্তু এই আল্লাহওয়ালা আলেমেরা এই ছাত্রদেরকে রাত্র ৩টা-৪টার সময় কত সুন্দর করে বাজান কয়ে ডাক দেয়। আমার ওস্তাদ ছিলেন সোনারগাঁর আইয়ুব আলী আনসারী সাহেব হুজুর, আমার ওস্তাদ ছিলেন বরগুনার আলতাফুর রহমান সাহেব হুজুর, আমার ওস্তাদ ছিলেন মুফতি আব্দুল মান্নান হিজলাত হুজুর, আমার ওস্তাদ ছিলেন, আমার ওস্তাদ আছে মুফতি আব্দুল মান্নান পটুয়াখালীর শাইখুল হাদিস সাহেব হুজুর, আমার ওস্তাদ আছে আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, আমার ওস্তাদ ছিলেন আল্লামা আব্দুর রাজ্জাক জিহাদি হুজুর, বসুন্ধরার মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর, যাত্রাবাড়ির আল্লামা মাহমুদুল হাসান সাহেব হুজুর। এরা আমাদের আদব করার কারিগরখানা, এরা আমাদেরকে শিখাইলেন। তাদেরই ঔরাস, তাদেরই ওয়ারিস দারুল উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই ছাত্রদের সাথে এত সুন্দর আদব, এই ছাত্ররা এতদিন এই মাহফিল নিয়ে আপনাদের দ্বারে দ্বারে গেল, এত কষ্ট করেছে বাজা। কেউ যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন এই তালবে আলিমের থেকে, আমি এই মাদ্রাসার উস্তাদ ছাত্রদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাইয়া গেলাম। এ ছাত্ররা সারিয়া দাও, তোমার বাবায় যদি মাহফিলে আইসা থাকে দৌড়ে বাবার কাছে যাও। কোন তালবে আলিমের বাবা যদি এই মাহফিলে আইসা থাকে একটা জায়গায় বাবারে সালাম দিয়া দোয়া নাও। এ আব্বা জানেরা, স্কুল কলেজের বন্ধুরা, আমার মালিকের জমিনে কয়দিন থাকবো আমিও জানি না, কয়দিন থাকবো আমি জানি না রে। ওস্তাদেরা বাজানেরা স্টেজে আসিয়া বসেন, ছাত্ররা মাহফিলের পাশেই বসিয়া যাও, যাইও না রে ছাত্র ভাইরা, এই পাশেই বসিয়া যাও। ওস্তাদেরা স্টেজে আসিয়া বসিয়া যান, আমিও কোন দিন জানি বিদায় নেই, আমারও মরণের গ্যারান্টি নাই। দেখতে না দেখতে আমি আলামিন সেই ৩৭ বছর হয়ে গেল, চুল পাকতে শুরু হয়ে গেল। এই ওস্তাদেরাও কোন দিন কোন জায়গায় মৃত্যুবরণ করবে জানি না। কত যুবক তোমার বাড়ির পাশের, কত যুবক কবরে চলে গেল, তোমার বাড়ির পাশের কত ছোট বাচ্চার মা দুনিয়ার থেকে বিদায় নিল। ও মা তুমিও বিদায় নেবা, ও বাবা তুমিও বিদায় নেবা। ও তালবে আলিম ছাত্র, স্কুল কলেজ ভার্সিটির মাদ্রাসা কে কোন জায়গায় জানি না, আমি যদি আজকে এই টাঙ্গাইলের মাটিতে মরিয়া যাই, সানোয়ার হোসেন সাইফি সাহেব হুজুর এই টাঙ্গাইলে জামিয়া সাইফিয়া মাদ্রাসার প্রিন্সিপাল যদি মরিয়া যায়, এই মাদ্রাসার রিটায়ার্ড প্রাপ্ত এক মুরব্বী দেখলাম ওই বাজানেও যদি মরিয়া যায়, যদি শোনো রে বাবা, একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস দুরূদ করে দোয়া করি, কোন দিন হায়াত চলে যাবে জানি না, আমার কবরটার ভিতরে কি হবে আমি জানি না। গুনাহ আমি কত গুনাহ করেছি মালিক, তুমি জানো আমার বান্ডে কত গুনাহ, তুমি জানো আমার বান্ডে কত না। ওরে বাবা, ঘুমানোর সময় তওবা করে ঘুমাইও, ঘুমানোর সময় তেলাওয়াত করে ঘুমাইও, ঘুমানোর সময় নবীর শানে দুরূদ করে ঘুমাইও। আমি আপনাদের হাতেও দড়ি পা পরি রে বাজার,
এইবার একটু আওয়াজ তুলে বলেন রে বাজার, এই দুনিয়ার জমিনে বাঁচায় রাখেন আমাকে আপনাকে কে? আল্লাহকে এই মনটা অন্তরটা নরম অবস্থায় আখিরি মোনাজাতের আগে তোবারক পাওয়ার আগে আর একটা আওয়াজ তুলে বলেন, আমাদের বাঁচানোর মালিক কে? আমাদের বাঁচানোর মালিক আল্লাহ। এই দুনিয়ার থেকে বিদায় যেদিন নিয়ে যাব সবাই বলবে অমুকের লাশ। আমার লাশের পাশে আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বন্ধু, আমার পাড়াপড়শি সবাই গাড়ির কাছে ভিড় করবে, কাঁদবে আর বলবে অমুক হুজুরে আর দুনিয়াতে নাই। ফেসবুকে এলান হয়ে যাবে, মাইকে এলান হয়ে যাবে, সব জায়গার মানুষ মুখ অন্ধকার হয়ে যাবে, বাজার হয়ে যাবে, অমুক বক্তা আর নাই। আমি কি নিয়ে মালিক তোমার দরবারে হাজিরা দেব? আমার তেমন কোন আমল নাই। আমি নামাজ পড়ি কবুল হয় কিনা জানি না, আমি রোজা রাখি কবুল হয় কিনা জানি না, আমি দান করি কবুল হয় কিনা জানি না, আমি সদকা করি কবুল হয় কিনা জানি না, আমি কোরবানি করি কবুল হয় কিনা জানি না, তোমার ঘর বাইতুল্লাহ গেলাম হজ কবুল হয় কিনা জানি না। সবাই ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, বেশি বেশি কান্দো নবী আমার বলেন, বেশি বেশি তওবা করো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বাবা আদম এক ভুলের কারণে তওবা করেছে। এই আখিরি মোনাজাতের আগে জীবনের সব গুনাহ থেকে কারা কারা তওবা করবা? মা, চাচি, ভাই, বোন, আর জীবনে মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, ধর্ম ভাই, যাদের সাথে আমার বিবাহ জায়েজ, আর দেখা দেব না, মার্কেটে যাব না, আর কোনোদিন বুড়ো ফেলা করব না, আর কোনোদিন স্নো পাউডার দিয়ে মানুষের রেখে রান শুকাবো না। আজকের থেকে তওবা করব। আর আমি যুবক ও অন্য বেগানা নারীর সাথে সম্পর্ক করব না। আমি সহ আপনারা কারা কারা তাওবার নিয়াতে দুটো হাত তুলে এই মোনাজাতের আগে হাত তুলে আল্লাহকে ডাক দিবেন জানি না। তাওবার নিয়াতে আদম নবীর সন্তানেরা দুটো হাত তুলে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। সোজা করো, সোজা করো, সোজা করো। আমার দয়ার মালিক তোমার গোলামদের তওবা কবুল করে দাও। গুনার বোঝা নিয়ে তোমার আরশের দিকে হাত তুলিলাম। আমার কেউ নাই, আমি মরিয়া গেলে আমার কবরে তুমি ছাড়া মাওলা কেউ নাই। এই কোরআনের পক্ষে যারা সাহায্য সহযোগিতা করেছো, হাসরের ময়দানে মাথার কাছে কোরআন থাকবে যুবকের মতো, নফল ইবাদত পায়ের কাছে থাকবে যুবকের মতো, তোমার অন্য অন্য ইবাদত ডানে বামে থাকবে যুবকের মতো। ইবাদত করো, বেশি বেশি সময় পেইলে তওবা করো, দুরূদ পড়ো। ওরে আব্বা জান, ওরে আম্মা জানেরা, স্বামীর সাথে বেয়াদবি করে থাকলে মাপ চেয়ে নাও। মা বাবার সাথে বেয়াদবি করলে যুবক তুমি মাপ চেয়ে নাও। মরণের ঘন্টা কখন বাজবে আমারও জানা নাই, তোমারও জানা নাই। আল্লাহর কাছে রোনাজারি করো আর কেঁদে কেঁদে মাপ চাও, আর বলো মালিক তুমি আমারে হেদায়েত দান করো। তুমি আমারে রমজান মাসে, হজের মাসে, জুমার দিন রোজা অবস্থায়, নামাজে সিজদা অবস্থায় তুমি তোমার দিবা। আমি তোমার হাজারো গোলামদের মাঝে টাঙ্গাইলের কালিহাতি মাদ্রাসা ময়দানে আপিল জানাই, এই ময়দানে তোমার কোনো পছন্দওয়ালা গোলাম বান্দা বান্দি যদি থাকে, আমারে মালিক তুমি তোমার বাড়ি নিয়ে আও, খাবার নিয়ে মরম দিও। তোমার দোস্ত হাবিবের রোজার কিনারে মৃত্যু দিও। আল্লাহ তুমি তো মরণ দিবা, কালিমা নসিব অবস্থায় ঈমান নিয়ে মরণ দিও। এমন মৃত্যু যারা চাও, শেষ সময় জবান খুলে আমার আল্লাহরে আর একটা জোরে আল্লাহ বলে ডাক দাও। নারে তাকবীর। মালিক তুমি জান্নাতে ঘর দিও, তুমি জান্নাতে ঘর দিও। আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও। তোমার রাহে জীবন দিছে কত মুমিন দুনিয়াতে, তোমায় যেন পেতে পারি
তোমায় যেন পেতে পারি রোজ হাসরের সেই দিনে তুমি জান্নাতে ঘর দিও আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও কন্যা আল্লাহ আমার সব ইবাদত কবুল করে নিও তোমার নামের কালাম পড়ে কত মুমিন দুনিয়াতে আস্তে কান আল্লাহু আকবার তোমার নামের কালাম পড়ে কত মুমিন দুনিয়াতে তোমায় যেন পেতে পারি তোমায় যেন পেতে পারি রোজ হাসরের সেই দিনে তুমি জান্নাতে ঘর দিও তুমি জান্নাতে ঘর দিও মালিক তুমি জান্নাতে ঘর দিও তুমি জান্নাতে ঘর দিও আরেকটা আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও।